নাজমুলকে ৪৮ ঘন্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ বিসিবির। তার পদত্যাগের দাবিতে অনড় ক্রিকেটাররা। প্রার্থিতা বাতিল ও বৈধতার বিরুদ্ধে ইসি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের ওপর ষষ্ঠ দিনের মতো শুনানি চলছে। হামলা হলে পাল্টা হামলার হুমকি ইরানের। আকাশসীমা বন্ধ ঘোষণা। মধ্যপ্রাচ্য থেকে মার্কিন ও ব্রিটিশ সেনা সরিয়ে নেওয়া হচ্ছে। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। বিসিবির পরিচালক নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত মাঠে না ফেরার দাবিতে অনড় ক্রিকেটাররা। এতে অনিশ্চয়তায় পড়েছে বিপিএল ঢাকা পর্ব। মিরপুরে দিনের প্রথম ম্যাচ খেলতে এখনো মাঠে আসেনি চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ক্রিকেটাররা। দুপুর ১টায় সংবাদ সম্মেলন করবে কোয়াব। সিলেট পর্ব শেষে ২ দিনের বিরতির পর আজ ঢাকায় শুরু হবার কথা বিপিএল এর। মিরপুরে ফিক্সার অনুযায়ী দুপুর ১টায় মুখোমুখি হবার কথা চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের। এরপর সন্ধ্যা ৬টার ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে লড়ার কথা তৃতীয় স্থানে থাকা সিলেট টাইটান্সের। কিন্তু নাজমুলের ইস্যুতে বিপিএল এর ঢাকা পর্বের শুরু এখন অনিশ্চয়তা পড়েছে। মুস্তাফিজ ও ভারতের নিরাপত্তা ইস্যুতে টি-20 বিশ্বকাপে বিসিবির ভেন্যু পরিবর্তনের দাবি সবকিছুকে ছাপিয়ে এখন আলোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। তামিম ইকবালকে ভারতের দালাল বলার পর এবার ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় নাজমুলের পদত্যাগের আলটিমেটাম দিয়েছে ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব। সংগঠনের সভাপতি মোহাম্মদ মিঠুন এখনও তাদের পূর্ব ঘোষণায় অটল। এদিকে নাজমুলের কাছে ৪৮ ঘন্টার মধ্যে জবাব চেয়ে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিসিবি। একই সাথে নাজমুলের বক্তব্যকে তার ব্যক্তিগত উল্লেখ করে ক্রিকেটারদের কাছে দুঃখ প্রকাশ করেছে বোর্ড। বিসিবির পক্ষে পরিষ্কার করা হয়েছে, কোনো পরিচালকের ব্যক্তিগত মন্তব্যের দায় বোর্ড বহন করবে না এবং ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ণ হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রার্থিতা বাতিল ও বৈধতা নিয়ে ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের ওপর ষষ্ঠ দিনের মতো শুনানি চলছে নির্বাচন কমিশনে। রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সকাল থেকেই বাতিল হওয়া প্রার্থীদের আপিলের ওপর শুনানি শুরু হয়। ষষ্ঠ দিনে আজ শুনানি হচ্ছে স্থগিত হওয়া পাবনা ১ ও পাবনা ২ আসন নিয়ে। গতকাল পঞ্চম দিনের আপিলের শুনানি শেষে ১০০টি আপিলের মধ্যে ৭৪টি বৈধ বলে ঘোষণা করা হয়। নামঞ্জুর হয়েছে ১৮টি। এ নিয়ে গতকাল পর্যন্ত ৫ দিনে ৩৮০টি আপিলের মধ্যে ২৭৮টি বৈধ বলে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রংপুরে তীব্র শীতের প্রভাবে বাড়ছে ঠান্ডাজনিত রোগী। নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ডায়রিয়া, জ্বর আর অ্যাজমার সমস্যা নিয়ে প্রতিদিনই হাসপাতালে ভিড় করছেন মানুষ। বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। এ পর্যন্ত রংপুর বিভাগে শীতে মৃত্যু হয়েছে অন্তত ১৬ জনের। দুর্যোগ মোকাবেলায় ৭৫টি মেডিকেল টিম গঠন করেছে স্বাস্থ্য বিভাগ। রংপুর থেকে শাহনওয়াজ জনির ক্যামেরায় জুয়েল আহমেদের রিপোর্ট। পৌষের শেষ দিকে জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। হিমেল হাওয়ার সাথে শীতের তীব্রতা আরও বাড়বে এমন আভাস মিলেছে আগেই। এরই মধ্যে মৃত্যু শৈত্যপ্রবাহের কবলে পড়েছে রংপুর সহ উত্তরাঞ্চল। খোলস ছেড়ে যেন স্বরূপে ফিরেছে শীত। তাপমাত্রার পারদ নিম্নমুখী, জুবুথুবু শীতে বাড়ছে রোগ। তীব্র এই ঠান্ডায় গত কয়েকদিনে রংপুর মেডিকেলে শীতজনিত রোগে মারা গেছেন ১৬ জন। শীতের প্রকোপ বাড়ায় হাসপাতাল সহ উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও বাড়ছে রোগাক্রান্তের সংখ্যা। চিকিৎসায় বড় ভরসা রংপুর মেডিকেলে রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। হাসপাতালের শিশু ও মেডিসিন ওয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে বেশি রোগী চিকিৎসাধীন। শয্যা সংকটে অনেকের ঠাঁই হয়েছে মেঝে অথবা বারান্দায়। বেড নাই, আর বারান্দায় বেশি সিরিয়াস রোগীর জন্য বারান্দায়, আর সব কিছুতেই টাকা লাগে। এটা আনছি ১০০ টাকা নিচ্ছে, এটা বেডটা দিছে ১০০ টাকা নিচ্ছে, টেসা দিয়া রোগীটা নিচ্ছে আনছি ৩০০ টাকা নিচ্ছে। এখানে যে ম্যানেজমেন্ট আছে, যে পরিচালক বা আমাদের সরকার প্রধান যেই থাক, এই রংপুর মেডিকেলের দিকে একটু দৃষ্টি দেওয়া উচিত। নার্সরা আসে, কোনো ডাক্তার আনতে হয়, পাশাপাশি পরিবেশের কারণে অনেক ভালো রোগী অসুস্থ পড়ে যায়। একই চিত্র বিভাগের অন্যান্য জেলার হাসপাতালেও চলতি মৌসুমে এ পর্যন্ত শীতজনিত রোগে চিকিৎসা নিয়েছেন প্রায় ৬৬,০০০ মানুষ। আপনারা জানেন যে এখানে হসপিটালে ১,০০০ বেড হসপিটাল, এটা কিন্তু রোগী থাকে ২,০০০ উপরে সবসময়। তার ফলে কিন্তু দ্বিগুণ বা আড়াই গুণ রোগী আমাদের বেডের তুলনায় বেশি থাকছে।
তো সব জায়গাতেই আসলে এই সংকলনটা হচ্ছে। হাসপাতালগুলোতে আমাদের সেবার ব্যবস্থাপনা রয়েছে এবং কোথাও কোনো সংকট নাই, এবং আমরা রোগীদের বিশেষ করে শিশুদের এ ব্যাপারে যথাযথ আমরা সেবা প্রদান করে যাচ্ছি। আমাদের মেডিকেল টিমও রয়েছে। রংপুরের শীতের তীব্রতার সঙ্গে মৃদু শৈত্যপ্রবাহের প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। দুর্যোগ মোকাবেলায় তাই শীতার্তদের সচেতন করতে প্রচারণা চালাচ্ছে স্বাস্থ্য বিভাগ। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, রংপুর। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর 2টায়। এর আগে 1টায় রয়েছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।